আসসালামু আলাইকুম। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, আঞ্চলিক ভাষায়। কথা হচ্ছে, "দাওয়াতে আসার বড় হইলে এই দাও দিয়া কাম করন যায় না।" মানে দা থেকে যখন দায়ের হাতলটা বড় হয়ে যায়, ওই দা দিয়ে আপনি ভালো করে কাজ করতে পারবেন না। কোনো কিছু কাটতে পারবেন না। কাটতে পারলেও দেখবেন যে ওই দায়ের যে হাতল আছে না, ওইটা আপনার কনুইতে লেগে যাইতেছে। আপনি ভালো করে ফুঁক দিতে পারতেছেন না। ঠিক আছে? তো এটা কেন বললাম? আপনারা হচ্ছে আগে এই ভিডিওটা দেখেন। আজকের জনসভা সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। তো এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হইতেছে? আপনাদের মনে হইতেছে এটা মনে হয় কোন একটা উঠান বৈঠক, কোন একটা রাজনৈতিক দলের, তাই মানুষ কম। না, এটা উঠান বৈঠক না। এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি উনি কে জানেন? উনি হচ্ছে একটা দলের আমির। ওই দলটার নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটাকে আমরা চরমোনাই বলেও চিনি। এই চরমোনাই কিন্তু আজ থেকে ১০-১৫ দিন আগে দাবি করছিল যে উনাদের ১৪১টা আসন এ গ্রেড আসন। এ গ্রেড আসন মানে কি জানেন? যেই আসনগুলোতে ওনারা নিশ্চিত জিতবে। ওনারা হচ্ছে জামাতের সাথে অনেক দেন দরবার করছিল যে উনাদেরকে ৭০ থেকে ৮০টা আসন দিতে হবে, না হলে ওনারা জামাতের সাথে থাকবে না। উনাদেরকে নাকি বিএনপি ফোন দিতেছে, বিএনপি নাকি ওনাদেরকে ১০০টা আসন ছেড়ে দিবে। এই পাগলরা এগুলা বলতো এতদিন, কিন্তু ওদের হচ্ছে বাস্তবতা হচ্ছে এই। আমি আরো ১০-১২ দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই চোরমনে যারা সাপোর্ট করে, এদের যারা মুরিদ, এই মুরিদরা এদেরকে ভোট দিবে না। আমার নানা দাগুন মোল্লা, উনি বিএনপির নেতা ছিল, কিন্তু মারা গেছে এখন। তো উনিও কিন্তু এই চোরমানের ভক্ত ছিল, মুরিদ ছিল। ঠিক আছে? বাট উনি এখন বেঁচে না। যদি বেঁচে থাকতো উনি চোরমানকে ভোট দিত না। উনি ভোট দিত হচ্ছে বিএনপিকেই। ঠিক আছে? তারপর হচ্ছে আমি আরেকটা ভিডিওতে কথা বলছিলাম। একটা কথা শেয়ার করছিলাম আপনাদের সাথে। উনারা হচ্ছে সবসময় দেখবেন যে একটা কথা বলে যে আমাদের লাখ, লাখ মুরিদ। আসলে উনাদের লাখ, লাখ মুরিদ আছে। কিন্তু এই লাখ, লাখ মুরিদ কিভাবে জানেন? মনে করেন যে বাংলাদেশে তো ৬৪ টা জেলা, তাই না? তো উনাদের মুরিদগুলা হয়, মনে করেন যে লাখ, লাখ মুরিদ কিভাবে হয় দেখেন। ওই এলাকায় ৫,০০০, ওই এলাকায় ১০,০০০, ওই এলাকায় ১৫,০০০, এইভাবে ভাই মিলাইয়া জিলাইয়া উনাদের লাখ, লাখ মুরিদ হয়। কিন্তু একটা আসনে তো ভাই ৫-১০ হাজার মানুষ থাকে না। ৫-১০ হাজার ভোটার থাকে না। একটা আসনে, নির্বাচনী আসনে কমসে কম ধরে রাখেন যে ৩ লাখের উপর ভোটার থাকে। ঠিক আছে? ৩ লাখ তো আপনার পাস করা লাগবে। তাই না? আর আপনারা যে জামাতের সাথে টক্কর দিতেন, যে জামাত আমাদের সাথে ইনসাফ করে না। আরেকটা মজার ব্যাপার কি? এই যে চোরমোনাই আছে না? এদের যারা ভক্ত বা মুরিদ, খাস বাংলা যেগুলোকে মুরিদ বলে, এই মুরিদরা এগুলো তো অশিক্ষিত, তাই না? তো এরা বলতো কি যে জামাত নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ইনসাফ করতো না। উনাদের মধ্যে ইনসাফ কি? ৩০০ আসনে নির্বাচন তো। তো জামাত নিবে ১০০ টা, ওরা নিবে ১০০ টা, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিবে ১০০ টা, আর ১০০ টা হচ্ছে বাকিদেরকে ভাগ করে দিবে। উনাদের মতে ইনসাফ হচ্ছে এইটা। আর ছাগল, ইনসাফ মানে এইটা না। ইনসাফ মানে হচ্ছে যে যতটুকু প্রাপ্য সে যাতে ততটুকু পায়। তোমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তোমরা প্রাপ্য হচ্ছে ৫-১০ আসন। ঠিক আছে? বাট তারপরে তো তোমাদেরকে এই ৩০-৪০ টা আসন দিতে চাইছে। আর এই ৩০-৪০ টা আসন কেন দিতে চাইছে জানো? এমন না যে তোমাদের ভোট আছে। দিতে চাইছে কারণ হচ্ছে তোমাদের মুখের ভাষা তো খারাপ। তোমরা, তোমাদের মেধা নাই, তোমাদের হচ্ছে কোনো জ্ঞান বুদ্ধি নাই। তোমরা সারা জীবন হচ্ছে পীরের পা চাটো। তো জামাত জানতো যে তোমাদেরকে যদি জোট থেকে বের করে দেয়, তোমরা অনেক প্রোপাগান্ডা ছড়াইবা। ঠিক আছে? তোমরা একদমই পীরের পাচাটো, যেই পীর বলে যে জান্নাতে গেলে নাকি উনার আব্বার সাথে দেখা হবে, উনার দাতাজানের সাথে দেখা হবে। তারপর হচ্ছে এই বর্তমানে জামানায় যদি কোরআন নাজিল হইতো তাহলে নাকি ওই পীরের বাপদাদার কাহিনী নাকি কোরআন শরীফে থাকতো। এই ছাগলদেরকে তোমরা সাপোর্ট করো, আর তোমরা সব জায়গায় বলে বেড়াও যে জামাত হচ্ছে মুনাফিক, জামাত এই, জামাত সেই। ঠিক আছে? তো জামাত হচ্ছে চিন্তা করছে যে আমরা এমন কোনো ট্যাগ খাইতে চাই না, হুদাই কোনো এমন ট্যাগ খাইতে চাই না। এই জন্য তোমাদেরকে রাখতে চাইছি, যাতে তোমরা জামাতকে এগুলো না বলো। বাট কিছু করার নাই, তোমরা বালপাক না। ঠিক আছে? তোমরা ছাইড়া গেছো। তোমরা ভাই একটা আসনও জিতবা না। ঠিক আছে? না থাক, একটা আসনে জিতবা। জানি না কোনটা জিতবা, বাট একটা আসনে জিতবা। বাট তোমরা একা চলতে পারবা না কোথাও। ঠিক আছে? এই ৫-১০ জন মানুষ লিয়ে তোমরা নির্বাচন করবা, তাই না? ছাগল কোথাকার।